স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, দাদা থেকে কত বিয়োগ করলে বাবা থাকে? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন করেছো। এটা কোন বোর্ডে যেন এসেছে? আচ্ছা দেখো, আমি একটু দেখো। দাদা ডি এ দাদা থেকে কত বিয়োগ করলে সমান সমান বাবা থাকে? বি এ বাবা। তোমার প্রশ্ন তো কোনো পরীক্ষা এরকম আসছে, তাই তো? জি স্যার। হ্যাঁ দেখো, খুব চমৎকার। এখন এই দাদা বা বাবা এটা কোন সংখ্যা পদ্ধতি আছে বলো তো? যে স্যার হেক্সাডেসিমেলে। শুধু হেক্সাডেসিমেলেই তুমি জানো যে এ বি সি ডি ই এফ পর্যন্ত বসে, তাই তো? এখন দেখো আমরা একটা চুরি করি। ডি এ দাদা, এইখানে ডি এর মান কত বলো? 14। এ বি সি ডি, দেখো এই এ বি সি ডি ই এফ, খেয়াল করো একটু, তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে যে স্যার 10 11 12 13 14 15। তাহলে এখানে ডির মান কত? 13। দেখো 13 এর মান কত? 10। ডির মান কত? 13 এর মান কত? 10। এখন দেখো এর থেকে কোন সংখ্যা বাদ দিলে আবার বাবা থাকবে, তাই তো? এখন তুমি দেখো একটু চুরি করো কি, যে এই দাদার পরিবর্তে এখানে যদি 7 থাকতো মাইনাস এই ফাঁকা ঘর, এখানে যদি সমান সমান 5 থাকতো, তাহলে এখন তুমি বলো তো 7 থেকে কত বাদ দিলে 5 থাকে? 2। কিভাবে বুঝলা? ওই যে 7 থেকে 2 বিয়োগ করলে তো ইজি পদ্ধতি, তাই। কিন্তু তুমি দেখো আমার এই যে বিয়োগ ফল যেটা বের হয়েছে, এই বিয়োগ ফলটা যদি এখান থেকে আবার বিয়োগ দেই, তাহলে এই 7 থেকে 5 গেলে কত থাকে? 2। আমরা যদি এই দেখো এই যে 2 বের হইছে, এই 2 যদি এখানে লিখি, তাহলে কি আমার এই উত্তরটা বের হয়? হ্যাঁ। আমি কি করেছি যে স্যার এখান থেকে কি করছি, বিয়োগ ফলটা বিয়োগ দিয়েছি। ঠিক তুমি পরীক্ষা আসলো তাই করবে, কি করবে? দাদা থেকে বাবারে বিয়োগ দিলে যেটা বের হবে সেটাই এখানে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন দেখো বাবা, এই বাবার মান লেখো। বির মান কত স্যার? 11। এর মান কত? 10। আবার বির মান কত? 11। এর মান কত? 10। বিয়োগ করো। 10 আর 10 মিলকে 0 হয়। 11 আছে কত হইলে 13 হবে? 2 হলে। 10 আর 10 মিলে 0 হয়। 11 আছে কত হলে? 13 হবে। 2 হলে। তাহলে কি হলো? 2020। এখানে কি হবে তাহলে? 2020। অর্থাৎ এই দাদা থেকে 2020 বাদ দিলে তোমার অ্যান্সার কি থাকে? বাবা থাকে। এখন তুমি এখন এখানে দেখো, এখানে তুমি এই 2020 বিয়োগ করে দেখো, 2020 বিয়োগ করে দেখো, তাহলে তোমার বাবা হয় কিনা দেখো, একটু খেয়াল করো। এখন দেখো 0 আছে কত হইলে 10 হবে? 10 হইলে। 10 হেক্সাডেসিমেল কি 10 লেখা যায়? 10 এর মান কত? এ। এই 10 এর পরিবর্তে আমরা এ লিখলাম। দেখো 2 আছে কত হইলে 13 হবে? 11। দেখো 11 এর মান কত? বি। আবার আছে 0 আছে কত হইলে 10 হবে? 10 হলে। 10 এর মান কত? এ। 2 আছে কত হলে 13 হবে? 11 হলে। 11 এর মান কত? বি। দেখো বি এ বের হয়েছে। তাহলে তোমার উত্তর হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছো? জি স্যার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার।